قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে, উম্মত আমাকে যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে, আমার দন্ত মুবারক ভাঙছে, আমার পিঠের মধ্যে রক্ত দিয়ে লাল লাল বানায় ফেলছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। এরপরে বলছেন, ও উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনকে যদি তোমরা ভালোবাসবে, আমি নবীর পাশাপাশি তোমরা জান্নাতে বসবাস করবে। এই জন্য বন্ধুরে, ও যুবকের দল, একদিন মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই জায়গায় যারা একবার যায় আর কখনো ফিরে আসে না রে বাবা। এই জন্য মাটির উপরে তাইকা আল্লাহর ইবাদত করা লাগবে, মাটির উপরে তাইকা নবীর মহব্বত করা লাগবে, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে, মাটির উপরে তাইকা মা বাবার খেদমত করা লাগবে। কথা কথা ঠিক কিনা? তো মাটির নিচে যায় কিছু নাই, মাটির নিচে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব নিকাশ। ও বন্ধু, এক শ্রেণীর মানুষ কবরে গেলে লাশটা পচা যায়, আরেক শ্রেণীর মানুষ কবরে গেলে জনম জনম কবরে থাকে, লাশের গায়ে মাটি স্পর্শ করে না। একটা হলো বান্দা, আরেকটা হলো বন্ধু। ও বন্ধু, এই বডিটার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো লাতিফায়ে কলব। ওই কলবের জিকির এই মাত্র একটু আগে করছিলাম। ওই কলবটা যখন সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। কলবটা যখন পচন ধরে যায়, অল বডিটা পচে যায়। এই কলবটা যদি কেউ ভালো থাকে, ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করার আল্লাহর হাবিব হারাম করে দিয়েছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে শুধু বলে দিয়ে যাই, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না। আজকে পাঞ্জাতের নাম শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা? অথচ নামাজের মধ্যে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল, বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীর এবং নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাইলে এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার জমিনে চইলা যদি আপনি আহলে বাইতের সঙ্গে সম্পর্ক করতে পারেন, নবীর সঙ্গে সম্পর্ক করতে পারেন, দেখবেন মরণকালে জমে আপনারা সালাম দিব। কথা কোন ঠিক কিনা? মাটির উপরে থাইকা যদি আমার নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন, মাটির নিচে যাওয়ার পরে দেখবেন আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবি। শুধু মাত্র তাই নয়, নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আল্লাহর ইবাদত কইরা যদি এই দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। মাটির উপরে চইলা আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা পাঞ্জাতনের বিরোধিতা কইরা, মাটির উপরে চইলা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির নিচে যাইয়া আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আপনারা জবান খুলি বলেন, সুখ এবং দুঃখের মালিক কে? আরো বড় করে বলুন না কে? আজকে আমরা দাঁড়াইয়া রইছি, আমার বাড়ির পাশে কবরস্থান, মানুষ শুয়ে রইছে, এই পানি দিয়া দেখে নিচে বসতে পারেন না। যদি বলি আপনারা বসুন, আপনারা বলবেন হুজুর হায়রে ও আমার
বসুন, আপনারা বলবেন হুজুর নিচে কাদা। যদি বলি আপনারা বসুন, বলবেন নিচে পানি। অথচ আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা আর যারা মুর্দা, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ পানির মধ্যে বসতে চায় না, আর মুর্দা মানুষ কবরের পানির মধ্যে লাশটা পড়ে আছে। আমি ওয়াজটা আপনাদেরকে কেমনে বোঝাবো আমার মনে আসতেছে না রে বাবা। জিন্দা মানুষ সজ্ঞানে বলতেছে পানির মধ্যে বসবো না, আর কবরের মানুষ বাকরুদ্ধ ক্ষমতাহীন মানুষ কবরের কাদা মাটির মধ্যে জনম জনম পড়ে রয়েছে, হাড্ডিগুলো বিছায় রয়েছে। এই মানুষগুলো আদ্রার জমিনে রাস্তাঘাটে একদিন চলাফেরা করে রাজ করছে, কথা কোন ঠিক? এই জন্য আল্লাহ বলছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই জন্য যুবক রে, ওই কবরে এতিম হইয়া পড়ার আগে আহলে বাইতের মহব্বত দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন। আমি হযরত শাহসুরি সৈয়দ আব্দুল মালিক রহমাতুল্লাহ সাহেবের আওলাদ। আল্লাহ, আমি মাজারের সভাপতি। ও এই আজকের মাহফিল মাজারে? হ্যাঁ মাশাআল্লাহ। আমার বড় আব্বা, এই ওনার উপর একটা বই লিখছি, এটা আপনাকে উপহার হিসেবে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর দোয়া করবেন আমাদের গ্রামে যেন সবাই মাজারের প্রতি। অবশ্যই আমি আসার পরে অনেক প্রশংসা শুনছি এই দরবারে আল্লাহর ওলির। মারহাবা জোরে কোন জিকরুল আম্বিয়া দিঘির গাটলার পূর্ব পাড়ে কোণার থেকে নেমে যেতেন। হ্যাঁ হ্যাঁ, নাইমা আমাদের বাড়িতে আসতেন। জিকরুল আম্বিয়া ইবাদত ওয়া জিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবীদের আলোচনা করা হলো ইবাদত, আর ওলিদের আলোচনা করা হলো গুনার কাফারা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন এই আব্দুল মালিক রহমাতুল্লাহর খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের সকলকে নসিব করে, বলুন আমিন। আর বড় করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হারিয়ে যাব একদিন আমি রমনায়, ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রমনায়, ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রমনায়, ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব রবনায় বলুন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় বলুন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো মাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। যুবক কি দিয়ে আজ বুঝাবো রে, একদিন আমি ডাকলেও আপনারা আসবেন না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ঘরে খাওয়ার সময় আমারে কইছে হুজুর একটু কবরবাসী নিয়ে ওয়াজ করবেন, নামাজ নিয়ে কথা বলবেন। আরেক ভাই বলছেন হুজুর পাঞ্জাতন নিয়ে কথা বলবেন, কারবালা নিয়ে কথা বলবেন। এক মাহফিলে সব বলা সম্ভব না, এই জন্য আমি জায়গায় জায়গায় টাচ দিয়ে যাইতেছি। আপনাদের কোনো অসুবিধা হইতেছে রে বাজান? ও বন্ধু, যে যেই ওয়াজি শুনুন না কেন, এমপির যেই ঘর আমারও সেই ঘর, কোটিপতির যেই ঘর রিক্সাওয়ালার সেই ঘর। কথা কোন ঠিক কিনা রে বাবা? জবানটা কইনা কোন। শেষ বিদায়ে এ মন্ত্রী গায়ে যেই কাপড়, আমার গায়ে সেই কাপড়, কাপড়ের রংটা কি? আরো বড় করে বলুন। এই কোটিপতির যেই ঘর আমারও সেই ঘর, বলেন সেই ঘরের নাম কি? ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। এই জাহান্নামটা কেমন জানেন না? জাহান্নামের ভিতরে যদি এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের গোড়ার মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে। এমন গভীর আগুনের মধ্যে ফেলে দিলে কেউ আমরা খবর নিবে না রে বাবা। ওই দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুনের রং হলো কালো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বলছি কবরে যাবার আগে 4টা জিনিস গলার মালা বানাইবা। একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার নবীর উপরে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো? এই জন্য কবরে যাওয়ার আগে একদম আল্লাহর ইবাদত মনোযোগী হয়ে যাও, নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায়া যান। এখন যদি নামাজের কথা বলি, অনেকে বলবেন হুজুর নামাজের কথা কইতেছেন কি লাগা? আরে নামাজের কথা কইতাম না কি লাগা? নামাজের মধ্যে তো সব প্রেমের খেলা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বে হুজুরি কলবে নামাজে পড়ো, ঠিক কিনা? যেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়িল না রে। নামাজে নামাজের সর্বপথে আনতে পারি নামাজে, ঠিক কিনা? নামাজ পড়া কপালে দাগ ফলাইলেও কাজ হইব না গো। সুন্নিরা দেহ রাজ্যে বিরাজ করে না, সুন্নিরা
রূহের রাজ্যে বিরাজ করি, সুন্নিরা অন্তর রাজ্যে বসত করে, আর সুন্নিরা মনের তালাশ করে, সুন্নিরা দেহের পূজা করে না, সুন্নিরা আত্মার পূজা করে। কথা বল ঠিক কিনা? অন্তরটি তার সব কিনা? অন্তর খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, মদিনা শুধুমাত্র ওয়ার্ড মানচিত্রে একটা চিত্র নয়, মদিনা হলো ইমানদারের প্রেমের চেতনার জায়গা। ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, একটা মানুষ যখন মরণের ঘাটে চলে যায় সে বড় অসহায় হয়ে যায়। একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায়। এই মানুষটা বড় অসহায়। আইসিইউতে রোগী দেখলে বোঝা যায় কোটি টাকা দিলেও কাজ হবে না, শ্বাসটার কত দাম রে। এখন আমি কেমনে টান মারি? যদি আর 10টা বছর আমার বাড়ি দেয়, 1000 চেষ্টা করলেও এই টান আমি দিতে পারবো না। জবান খুলে কোন দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য তোমার চাইতে আমার চাইতে বড় পালোয়ান ছিল নমরুদ্দা। নমরুদ্দা বড় পালোয়ান ছিল, ফেরাউন বড় পালোয়ান ছিল। নমরুদ্দারে মারতে যায় ল্যাংড়া মশা, আর ফেরাউনরে মারতে যায় নদীর মাঝখানে। কথা কোন ঠিক কিনা? আর আবু জাহিলরে মারতে যায় বড় সৈনিক লাগাইলে ছোট দুইটা বাচ্চা। যুগে 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 নাফরমানদের পরাজয় হয়েছে তুচ্ছভাবে, আর প্রেমিকদের বিজয় হয়েছে রহমতের দ্বারাই। ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, উম্মত, যখন মানুষের মৃত্যুর ঘাটে যায়, আজরাইল যখন তার টাচ করে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানোনি? ওই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট, রুহুটা যখন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে। দেখেন না, 1 মিনিট আর মুখটারে বন্ধ করে রাখতে পারি না, দমটা বেরিয়ে যায়। আর আজরাইল যখন আদ্রা গ্রামের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, হাত কইরা দাঁড়াইয়া যাইব। আর নবী বলেন, রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, এর চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউত। এখন বলেন, হুজুর সাকরাতুল মাউতের কষ্টটা কি? কই, সাকরাতুল মাউতের কষ্ট মানে হলো রূহটা নেওয়ার আগে একটা তস্তারণা শুরু হবে। আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে। আজরাইলের দাও খাইয়া হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। আজরাইলের দাও খাইয়া রক্তগুলো ছিঁড়া যাইব গো। ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না, বামে আমার মা বসা টেরও পাবে না, বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই। আমার নবী বলেন, আজরাইলের দাও খাওয়ার পরই গলাটা এমন ভাবে শুকায়া যাবে, একদম 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই, এক ফোঁটা তৃষ্ণাও সে মিঠার মিঠে হবে না রে বাবা। এই জন্য আমরা সব সময় বলবো, আল্লাহ মরণের আযাব আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কৈশোরে নবী না পাই দুঃখ নাই, যৌবনে নবী না পায় দুঃখ নাই, বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই, কিন্তু যেই দিনে মরণ দিবা সেই দিন আমার নবীর দিদার সারা আমরা মরণ দিও না। নবীর দিদার চাই কি চাই না? হাত দিলা গোনা চাই কি চাই না? আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকের ঘরে আছে না নাই? আমার নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য যুবক আমি বলছি, কঠিন হাসরের দিনে
কে তোরাবে আমার নবীজি বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই, যেই কোন মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আজরাইলের পিছনে পিছনে ঘুরতেছে রে বাবা, যেই কোন মুহূর্তে পিছনে ঘুরবে ধাপ মেরে তোমাকে ধরে ফেলাবি। এই জন্য মরণ যন্ত্রণা বড় কঠিন। এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলেন মিনহা وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহ বলে কবরে যে কেমন কেমন যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। নিশ্চয় আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। এখন আপনি আত্মার কাছে প্রশ্ন, আমরা সবাই মিললে যদি আত্মার গোরস্থানে যাই, কে সুখী কিনা দুঃখী আছে আমরা বলতে পারবো, কিন্তু আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমাদের গুণ আছে না নাই? নবীর জানাইবার ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার নবী কয়, ও উম্মত, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এই জন্য আমার নবী কয়, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। মৌলবী সাবধানে কথা কইও, এই মৌলবী সাবধানে কথা কইও। পালস বুঝি একটু গরম হয়ে গেছে। তোমাদের অন্তর হইল দুনিয়ার চেয়ার দখল করার পালস, আর আমাদের অন্তর হইল মদিনাওয়ালার মহব্বতের পালস। কথা কোন ঠিক কিনা? তাহলে এদের সাথে কি আমাদের মিলবে? আমরা দুনিয়াদারির জন্য চাই না, আমরা আমার নবীর মহব্বতের দেওয়ানা। কথা বলেন ঠিক না বেটি? খবরদার, কবরে নবী ছাড়া কোনো আপন নবী। কবরে কি ছবি দেখাইব না সশরীরে? অনেকে কয় কবর বলে নবীর ছবি দেখাইব, আর দুনিয়াতে ফতুয়া দেয় ছবি তোলা হারাম। দুনিয়াতে ফতুয়া দেয় ছবি তোলা হারাম, আবার কবরে নবীর ছবি দেখাইব। আবার বলে কবর থেকে বলে রাস্তা কইরা দিব মদিনা পর্যন্ত, এখান থেকে বলে নবীরে দেখবো। বাবার বাবা মানিক মিয়া মারা যাওয়ার পরে এমন খবর পাওয়ার বাড়ছো, আদ্রা থেকে মদিনা দেখবো, আর নবী দেহে কইলে আগুন দিরা জায়গা। এদের হালকা একটা ডায়লগ হইলো, এই এরা হলো জুতা চোর তো অনেক ভালো, ওরা ইমান চোর, দরবারের গরু চোর। কথা কোন ঠিক কিনা? বাটা জুতা চোর, আম চোর। আমি বলি না, ইউটিউবে এগুলা ভেসে বেড়াচ্ছে, ডকুমেন্ট আছে। কথা বলেন, কথা বলেন।
আজকে আমি গরম হব না। আমি অনেক ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি আজকে, মনে হয় বহুত দিন পরে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে। এখন আপনারা বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? ও বন্ধু, আল্লাহ কয়, এই ইমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং নবীর উপরে। এখন আমি আমার আল্লাহকে মানতে চাই কি চাই না? আল্লাহ কি দুইজন না একজন? হায় হায়, এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। ওরা মানুষকে ধোঁকা দেয়, ওরা ফেসবুকে গুজব ছড়ায়, ঠিক কিনা? আমার ভাই আকবর সাহেব বলছে এই প্রসঙ্গে শুনলাম, ওরা গুজব ছড়ায়। সুন্নিরা কি কখনো মাজারে গিয়ে সেজদা করে? ওরা আমাদেরকে অনর্থক ট্যাগ লাগায়। আমরা সুন্নিদের কথাগুলো নোট করে ছড়ায় দেন, এমন ভাবে যে বলতেছি, জানটা দিয়া বলতেছি আমরা ইবাদত করি একজনের, তিনি কে? সেজদা করার মালিক কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। এরপরে এরা আমরা মাজার পূজারি করি। কোন বেড়া যায় মাজার আপ্পা উপা দিছে না দিছে এইটা ট্যাগ লাগাই দেয় আমরা। তোমরাও তো মাদ্রাসার মধ্যে আকাম কুকাম হয়। যদি কোনো বেটা যদি মাজারে গিয়ে অসামাজিক কাজ করে, আমরা তার ধরুন। মাথা ব্যথা হয়েছে দিকে গলা কেটে হলে দেবো? মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খামো, এই তো। কোনো বেটা যদি মাজারে গিয়ে আপাতা ফুরে জায়গা, হ্যাঁ আপনি ধরেন আমিও ধরি, ধরে গাছে বান্ধেন, মান্দা জুতা তো ধরে বাড়ি দেন, এটা না কই আমি গেছি মাজার ভাঙবার লাগে। তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। এই দেশ আল্লাহর ওলির দেশ, এটা প্রমাণ হবে 26 তারিখ, ঠিক না বেঠে? এই আল্লাহর ওলিদের রূহানি শক্তি থাকলেই ইসরায়েলের দুর্গে আগুন ধরানো সম্ভব। আল্লাহর ওলিরা যখন এই বাংলাদেশে বেলায়েতের ভ্রমণ নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই চোখের পানি ইসরায়েলের দুর্গ ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক কি না? অন্তরের মুনাফিকির ঐক্যা দুশমনকে শেষ করুন যাইব। মোমেন হলে অস্ত্র লাগে না, একটু হাত তুললেই চলে। এটার নাম হলো রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি। আব্দুল মালিক রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করি, ও আব্দুল মালিক রহমাতুল্লাহ, আসার পরে শুনতেছি আপনার তারিফ গুণগান, কারণটা কি? তিনি বলেন, আমি আমার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার নামে ঢঙ্কা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? বাগদাদি হুজুরকে জিজ্ঞাসা করে, ও বাগদাদি হুজুর, আপনার এত শান মান শান ধার কেন? তিনি বলেন, আমি আমার জীবনকে রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে আমি কুরবান করে দিয়েছি, এজন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা হয়েছে, ঠিক কি না বলেন? আপনাদেরকে আর কষ্ট দিব না, এখন শেষ করে দিব। আপনাদের কষ্ট দেখলে আমার মায়া লাগে। আমি তো বাজার মায়ার মানুষ নাকি আমি কঠিন মানুষ? আর কত দলাইবে সিলে দি গলা ফাড়া দিতেছি। আল্লাহু আকবার জোরে কোন কেন? বাবা জান জিকির হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমিন। স্টেজে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, মনে হয়েছে যে কেবলমাত্র আইলাম। এই আমার সমস্যাটা এটা, ওই কেমন যেন টাইম জায়গা ফুলা মানে ফুসে না। 2 ঘন্টা করলো, আর একটু করুন না, যে করে হ্যাঁ না বুঝে কমাসে বছর যায়। আমি চিল্লে 2 ঘন্টা গেছে, আমার জীবন থেকে যেমন সত্য, আপনারা চুপ করে হারে রুচি 2 ঘন্টা গেছে, এটাও সত্য। আগে দা আমার একটু বাস
বাজান ও বাজান বন্ধ করস না কইতাছি তো পাগলের যাতে পড়ছে সব বলে নবীর ফেমের পাগল একবার তাহিরি কোন বক্তা নেই পাগল না একটা আমি কি আলহামদুলিল্লাহ যে কইছে এর 500 টাকা দে পাগল হইতালে তো লাভ আছে ঠিক নিও তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না এটা আমার দিছে আমার আনবিল আসান দিতাম আমার 1000 টাকা আগে দিলাইছে মানুষ শুনছি যে বকশিশ পরে দে ইয়া নদী বকশিশ আগে দে তোর ইচ্ছা মতো বকশিশ লইয়া ডাইরেক্ট জায়গা এটা একটু কষ্ট হইতেছে মনে জামলে আছে নাকি দলিলের বাইরে কোনো কথা বলছি হ্যাঁ দলিলের বাইরে কোনো কথা বলছি তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক না কেমন ভাল লাগেনি এই শান্তি লাগেনি এইজন্য বাড়িতে পাগল যদি আয়া সলাটলা ফিন দেয় আর দমক দেন না রাসূল বলছেন ম্যাক্সিমাম কুতুবের চলাফেরা এরকম কার ভিতরে কি আছে বলা যায় না একবার সুন্দর করে ড্রেস পরে দেখবেন শয়তানের আড্ডা আরেকবার খাইলে খান না খেলেন রাস্তা বইয়া তাই এইবার দেখে আল্লাহর কাছে কুতুব বইয়া বই রইছে কথা কোন ঠিক না বেড়ে এইজন্য নিজেকে চিনেন অন্য সরকারি তেল দেন নিজের সরকারি তেল দেন কথা কোন ঠিক না এইজন্য যুবক ভাইরা আমার জবানটা খুলে করে ইজ্জতের মালিক কে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ঘোষণাকার আল্লাহ আমি ছিলাম নিষ্প্রাণ এক ফোঁটা পানিটারে রক্ত বানাইছে কে আল্লাহ এই রক্তটাকে গোশতের টুকরা বানাইছে কে আল্লাহ এই গোশতের টুকরার ভিতরে হাড্ডি ঢুকায়া শক্ত বানাইছে কে আল্লাহ শ্বাস ফলাইবার ক্ষমতা দিছে কে আল্লাহ এইজন্য আল্লাহ বলছেন ঈমান আনো আমি আল্লাহর উপরে কেন আমি হলাম তোমাদের রব তোমার জীবন তোমাদের মন তোমাদের কুরবানি তোমাদের নামাজ সব আমি আল্লাহর জন্য তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আজকে থেকে ওয়াদা ওয়াদা এই কথা কেন ওয়াদা ওয়াদা নামাজ পড়ব নামাজ আর ওয়াদা নামাজ নবীজিকে মহব্বত আউলিয়া কিরামের সোহবতে মা বাবার খেদমত এই সাতটা জিনিস যদি গলার মালা বানাইতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে আর বড় করে কোন সুবহানাল্লাহ গো এইজন্য আমি ছিলাম নিষ্প্রাণ নিষ্প্রাণকে সজীব করেছে কে প্রাণ দিয়েছে কে আল্লাহ দিয়েছেন এইজন্য সবকিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমার আল্লাহ গ্রহণ করবেন এইজন্য আমরা ইবাদত করি একজনে তিনি কে আল্লাহ যারা বলে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি তারা মিথ্যা বলেছে তারা যুগে যুগে ধোঁকাবাজ কথা কোন ঠিক না বেরি ওরা যখন সে দলাইবো এদের মিল্লা জিল্লা চলবো সবচেয়ে সুবিধা ভোগ করবে তারা ট্যাগ লাগায় সুন্নিদেরকে কথা কোন ঠিক না বেরি সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না সুন্নিরা মদিনা ওয়ালা প্রেমের রাজনীতি করে হ্যাঁ তবে সুন্নিদের সময় এসেছে আমরা বুঝতে পেরেছি আমরা আর ডানে বামে যাওয়া যাবে না আমরা সুন্নিদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন
আল্লাহর ওলিদের আদর্শকে রক্ষার জন্য। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আর জোরে বলেন আমিন। কি হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয়, কেউ সয় না। সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখ গুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখ গুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা وعلى آل سيدنا कैमरा सुने ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। বৃষ্টি দেওয়ার মালিক কে? এখন জিমি জিমি বৃষ্টি দিতেছে কে? ইচ্ছা করলে আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি দিতে পারতো কি পারতো না? এখন এই মুহূর্তে জোর হাওয়া দিয়ে প্যান্ডেলটা উড়াইতে পারতো কি পারতো না? তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ যা করে বালার জন্যই করে। গরমটাও চলে গেছে, ধুলাবালির রাস্তাগুলো শক্ত হয়ে উপযোগী হয়ে গেছে। ফসলের গুড়ার মধ্যে ফসলের একটা ধুলা চলে এসেছে। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ তিনি করেন। এক নম্বর, বাড়িতে মেহমান পাঠায়। এক নম্বর কি? মেহমান পাঠায়। দুই নম্বর হলো আমার আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। তিন নম্বর হলো আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় রবকে সুখে রাখলো তুমি আমার রব, দুঃখে রাখলো তুমি আমার রব, হাসাইলেও তুমি আমার রব, কাঁদাইলেও তুমি আমার রব, সুস্থ রাখলো তুমি আমার রব, অসুস্থ রাখলো তুমি আমার রব। আল্লাহ যত শ্রেষ্ঠ সন্তান জোর বাদলা অপেক্ষা করে যারা নবীর মুহাম্মদের বাগানে চলে আসে রে বাবা, এরাই তো আদ্রা গ্রামের শ্রেষ্ঠ সন্তান, বরুড়ার শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? বৃষ্টিটা যখন নামছে একদল মানুষ বড় খুশি ছিল। এখন যখন তাহিরি আয়া পড়লো, সব মানুষ আয়া পড়লো, তাদের কলিজার মধ্যে জ্বালা উঠে গেছে। ওরা জানে না সুন্নিরা ঝড় তুফানে ময়দান থেকে ফালায়া যাওয়ার ফিলিয়ার না। সকলে কোন আল্লাহু আকবার।
আকবার মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد আসেন আমার দয়াল নবী বসন মোদের হৃদয়ে হৃদ নয়নে দাও গো দেখা নান্তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি محمد نبينا আমার যুবক খন্দকার আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণের প্রোগ্রাম রে বাবা আদ্রা গ্রাম কিন্তু মাটিরাও যেন সুন্নি কথা কোন ঠিক কিনা আদ্রাম গ্রামের ঘরে ঘরে সুন্নির ঘরের সুন্নি কথা কোন ঠিক সুন্নিরা কি মইরা গেছে প্রমাণ হবে 26 এপ্রিল গভীর মনোযোগ আদ্রা গ্রামের শাহী রিসালাত কনফারেন্স এই রিসালাতের স্লোগান দেখলে অনেকের শরীরে আগুন ধরে যায় কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া নারে হায়দারি আহলুস সুন্নাত ওয়াল জামাত সরে কি আল্লাহু আকবার বলা যাবে না গাউসুল আজম হয়েছে পাকে পাঞ্জাতনের উসিলাই কথা কোন ঠিক কিনা খাজা গরিবে নামাজ হয়েছে পাকে পাঞ্জাতনের উসিলাই এইজন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী এইগুলো আমাদের ঈমানি চেতনার স্লোগান কথা বলেন ঠিক কিনা এ আমার বন্ধু ও যুবকের দল আমি বেশি লম্বা করব না রে বাবা এখান থেকে আমি আবার ফরিদগঞ্জ মাহফিলে যাব আবার ওই 26 তারিখের ব্যাপারে অনেক দৌড়াদৌড়ি করা লাগতেছে রে বাবা ও বন্ধু আমার পূর্বে আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরী ভাই ওয়াজ করছেন এবং রাত্রে আলোচনা হবে আল্লামা মুফতি আল্লামা পীরজাদা 16 বছর জালালী সাহেব আসবেন অনিবার্য কারণবশত স্নেহাস্পদ মাওলানা মুফতি আসবেন ইনশাআল্লাহ আসবেন গোলাম রব্বানী কাশিমি সাহেব আসবেন সবাইকে আমি দাওয়াত করলাম আজকের সভাপতি মাওলানা আবুল হাশেম সাহেবকে সাথে লইয়া শুধু একটা কথা বলবো আমরা পাকে পাঞ্জাতের মহব্বত চাই কি চাই না জান্নাতের গেটের মধ্যে পাঞ্জাতন আছে না নাই নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিব আল্লাহর সন্তুষ্টির জন্য যুবক আপনার অন্তরে যদি আহলে বায়তের মহব্বত না থাকে তাইলে আপনার নামাজ কাজ আসবে না কথা বলেন না বাবা ঠিক কিনা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন বাজার ও বাজার এই ওয়াজের পর একটা আপনারা জানেন কথাটা বলে ফেলি কি আশ্চর্য তুমি মহিলার ক্লিপ লাগাইছো কি আশ্চর্য মান তাশাব্বা বিকওমিন ফাওয়া মিনহুম হাদিস শরীফে আছে তুমি নারীদের সাজে সেজো না পুরুষকে বলা হয়েছে মহিলার সাজে সেজো না নারীদেরকে বলা হয়েছে পুরুষের সাজে সেজো না যারা এইরকম সাজে তাদের উপর অভিশাপ তাড়াতাড়ি মাথার ক্লিপ খুলে ফেলো এটা ভালো লক্ষণ নয় শুনেন আজকে দোয়ার পরে আপনারা জানেন ভারতে ওয়াকফ করা যত সম্পত্তি ছিল এগুলা মুসলমানরা আল্লাহর রাস্তায় ওয়াকফ করছে মুসলমানরা এই প্রতিষ্ঠানটা দেখাশোনা করছে ঠিক নেই
এই গত কয়েকদিন আগে একটা ওই ওয়াকফ বিলটা সংশোধন করতে যায় এরকম ভাবে করছে, এখন থেকে যদি কোনো প্রতিষ্ঠানে কিছু ওয়াকফ করা হয় মুসলমানদের সাথে হিন্দু ও দুইজন রাখতে হবে। এটা আমি মনে করি কালো আইন। এটা কি আইন? এই কালো আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমরা মনে করি এই আইন যদি বাস্তবায়ন হয়, যদি ওই অন্য ধর্মের লোক যদি আমাদের মুসলমানদের প্রতিষ্ঠানে ঢুকে, তাহলে তাদের আধিপত্য বিস্তার করতে বলে আমাদের সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার শুনেছি ওই আইনটা নাকি স্থগিত করছে। আমরা স্থগিত করছে মানে কি, যখন মুসলমানদের পালসে আগুন ধরে গেছে তখন এটা একটু স্থগিত করে আমাদেরকে ঠান্ডা করছে। আমরা একদম পুরোপুরি এই আইনটাকে বাতিল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সংশোধনী বাতিল, আগে যা ছিল তাই থাকবে। মুসলমানদেরকে তিনখানা মাদ্রাসা মসজিদ যা আছে এটা মুসলমানদের মধ্যে থাকবে। এর দ্বারা দিনের খেদমত হবে, এতিমদের খেদমত হবে, সমাজের খেদমত হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি এই ওয়াজের দোয়ার পরে আপনাদেরকে নিয়ে রাস্তায় একটা মিছিল দিব। ব্যানারটা কোন দিকে যাবো আমরা? এই রাস্তা যাবো না? এই রাস্তা যাবো ইনশাল্লাহ। এটা আমার দাওয়াতে মানে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করলাম। আমরা এই প্রতিবাদটা করব, পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং এই দুইটার প্রতিবাদ স্বরূপ আমরা 26 তারিখে একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ একটা মিশন তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। আমি আবার বলছি, অন্যান্য গণনার মানুষদের আমাদেরকে মাইনাস করে দেয়, কিন্তু আমরা মাইনাস করব না। কিছু কিছু ইস্যুতে আমরা সব এক হয়ে দিব। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের সঙ্গে আমাদের আকীদার যে দূরত্ব আছে এগুলো আমরা বৈশা সমাধান করব যদি রাজি থাকেন। আমরা রাজি আছি। হ্যাঁ, সুন্নিরা কি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? নবী রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ মেরে আকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি যে ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান আপনার রওজাতে দুরূদ সালাম যে দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মেরে আকা ও ইয়া হাবিবাল্লাহ। নবী গো দিদারো যদি আপনার একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমিতাম, বলিতাম নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, লড়াই করো, দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, লড়াই করো। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, মালিক শাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। নারে পাকে পাঞ্জাতন, নারে পাকে পাঞ্জাতন। আপনারা কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য শুরুতে একটা জিকির তুলছিলাম, শান্তি লাগছে নি?
যদি দেখি যে বৃষ্টি বেশি বাইরে জায়গা দেখবে জিকির কত প্রকার। আল্লাহ আমরা পরীক্ষা করুক, কিন্তু আমরা মাঠ দিকে যাইতাম না। আল্লাহ পরীক্ষা করে দেখে যে কজন তাহের কয়জন যা, আসা যাওয়ার মধ্যেই তো খেলা। কথা কন ঠিক না? কেউ আইবো কেউ যাইবো। আজকে দেখতেছি ফাঁকে ফাঁকে মুরব্বীরা দাঁড়িয়েছে পুরা কষ্ট করে। আল্লাহ এরা হয়তো আল্লাহ এদেরকে আজকে ক্ষমা করে দেন। আমিন কোন কি লেগা সবাই বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আচ্ছা লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। আমার ভাই কো বাদ দিছে কইও নি জসিম ভাই কই দিছে দাঁড়াইছে। আমি খাইতে বই একবার কালেকশন করছি। মারহাবা। জসিম ভাই কই? জসিম ভাই আপনাদের বাসের জন্য ওই যে মাশাআল্লাহ এখান থেকে বাসের ব্যবস্থা হবে, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? এবং আপনারা যুবকদেরকে বলছি আজকে থেকে বাড়ির যায় 1000 টাকা সংগ্রহ করে বালিশের নিচে রাখবেন। 50টা ছেলে যদি 50,000 টাকা তোলেন মিনিমাম অন্তত 3টা বাস নিতে পারবেন। কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল যাদেরকে তৌফিক দিয়েছে সেদিন ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানের সকাল ফজর গিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন কর। হুশিয়ার শব্দ জাতিসংঘ জবাব চাই। যা কর কাহিনী কে কইস বুঝা যাইব? যাবেন ইনশাআল্লাহ? কারা 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 রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীর। এই বশির মিয়াজি ভাই আইছে না? বশির মিয়াজি ভাই কো ইঞ্জিনিয়ার বশির মিয়াজি ভাই। আমি এখানে আওয়ার পর থেকে ভাইয়ের নাম শুনতেছি। কো ইঞ্জিনিয়ার বশির মিয়াজি ভাই কোন আমার সাথে দেখা করতো। কো কো মাঝবান্ডারি কো মান্ডারি কো আইতে কোন ইনশাআল্লাহ। এটা আমাদের অস্তিত্বের লড়াই, ঠিক কি না? আমরা ইসরায়েলের দুর্গ ভাঙ্গা খান খান করে দিব। সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সব কোনো ভেদাভেদ নাই, সব মুসলমানরা এক। কথা কন ঠিক কিনা? ভাই আমার ফুলাফান্ডারে যাওয়ার ব্যবস্থা আপনি একটা বাসের করে দিবেন। মনে 15,000 টাকার মতো লাগে না? 20,000 এমনি তো লাগবে। আপনি আমার এই ফুলাফান্ডারে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কথা বলে ইনশাআল্লাহ দেখি জসিমের সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, ওই আপনার জসিম ভাইয়ের সাথে বৈশা ব্যবস্থা করে দেন আমার পোলা পান্ডি যেন যাইতে পারে আসতে পারে। আলহামদুলিল্লাহ বলে। এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে। আমিন কন।